জল সব জায়গায় পাওয়া যায় না অবস্থায় এইরকম জলের 4টে ভঙ্গিমার বিশেষ ট্রেনিং ব্যবস্থা করে দেওয়া যায়। এই 4টে আইটেম কি? একটা হচ্ছে ডুব দেওয়া, এটা আমি আগে প্রথম এটা দেখিয়ে নিচ্ছি। কেমন? এই ডুব দেওয়ার বিশেষত্ব হচ্ছে যখন উঠবে তখন মুখ খুলবে না, নাক দিয়ে নিঃশ্বাস নেবে, আর যখন ডুববে তখন নাক দিয়ে নিঃশ্বাস পড়বে, মুখ খুলবে না। আবার উঠে দাঁড়িয়ে নাক দিয়ে নিঃশ্বাস নিলে আবার জলের ভেতরে নিঃশ্বাসটাকে ফেলবে। এটা প্রথমেই শেখাতে হবে। আচ্ছা, এরপরেটাই আমি এখন দেখাচ্ছি ইজিলি স্বাভাবিক নিঃশ্বাস প্রশ্বাস নিয়ে জলে কি করে হাত পা না ছুঁড়ে, কিচ্ছু সাঁতার জানার দরকার নেই, কিচ্ছু করতে হয় না। লোক আসলে জলে ডুবে যায় না, সেটা যদি একবার দেখে নিয়ে সে ভরসা করে এটা করে নিজে চেষ্টা, বা তাকে যদি এটা শিখিয়ে দেওয়া যায়, সে খুব আরামে করতে পারে। সেটা কিভাবে হবে? কিচ্ছু না, তাকে যদি চুপ করে জলেতে ছেড়ে দেওয়া যায়, সে কিন্তু এমনি স্ট্রেট এরকম শুয়ে থাকতে পারে, কোনো অসুবিধে হয় না। এটা একটুখানি মানে ভয়টা কাটিয়ে দেবার ব্যাপার আছে। যতক্ষণ না তার নিজেকে সে ফ্রি করতে পারছে, ততক্ষণ খালি মনে হয় যেন কোথায় পড়ে যাচ্ছি, কোথায় পড়ে যাচ্ছি। এই জন্য একটু এটা ট্রেনিং দরকার হয়, যেটা সহজেই ব্যবস্থা করে দেওয়া যায়। তুমি নিশ্চয়ই দেখছো যে আমি বেশ আরামে গল্প করছি এবং কোনো হাত পা কিচ্ছু নাড়ছি না, এবং আমি কোনো দম ফম বন্ধ করে নেই, কিন্তু খুব কমফোর্ট এবং শরীরের অনেক রকমের আরাম বলতে যা আর কি, সেই আরামটা এতে পাওয়া যায়। কিচ্ছু করতে হয় না, এবং কথা বলতে হয়, এতে কোনো দম বন্ধ করার ব্যাপার নেই, হাত পা ছোড়ার ব্যাপার নেই, সাঁতার কাটার ব্যাপার নেই, কিচ্ছু নেই। এটা হলো দ্বিতীয় পর্ব।